মধ্যবিত্ত সংসারের হাউসওয়াইফ আমি। এভাবে একটু হিসাব করে চলি বলেই সংসার আমার এত সুখের, এত আনন্দের। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রোজ দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালের শুরুটা আজকে বিছানা গোছানো দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে বাবান ঘুম থেকে উঠে গেছে। মাঝে মাঝে তো শুয়ে থাকে বাবান, তো আজকে উঠে গেল দেখে ভাবলাম তাহলে গুছিয়ে নিই, তাই না বলো? তো সেই জন্য ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করি। আর বাবান যেহেতু উঠে পড়েছে, নইলে তো অনেক সময় শুয়ে থাকে, তো সেই জন্য বিছানাটা গুছাতে পারি না, পরে গুছাই। অনেক দিন দেরি করে ঘুম থেকে ওঠে, তো এই ঘরগুলোতে যেহেতু আমাদের শোয়া হয় না বা ব্যবহার বেশি হয়ই না বললেই চলে, তবু রোজ দিনের মতো আজকেও সেই বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর রোজ দিন না ঝাড়লে না, বিছানাটা একটু টান টান না থাকলে বেড কভারটা একদমই কিন্তু ভালো লাগে না। তো রোজ ওগুলো ব্যবহার না হলেও তবু আমি রোজ দিন একটু বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিই। তো বাইরে এসে দেখি বেশ সুন্দর গাছের ঢ্যাঁড়সগুলো ধরেছে, তো ভাবলাম এগুলো তুলে নিই। কারণ হচ্ছে যদি না তুলি তখন তো পরে আবার খাওয়া যাবে না। আর গাছে কিন্তু ঢ্যাঁড়স একদমই থাকে না, পরে হচ্ছে বুড়া হয়ে যায়, তখন আর খাওয়া যায় না, বীজ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো সেই জন্য যে কটা ঢ্যাঁড়স ছিল, একদম বেশ অনেকগুলোই পাওয়া গেছিলো, তো যে কটা ছিল সব কটা তুলে নিয়েছি। আর এখন তো তোমরা জানোই বলো যে হচ্ছে এখন ঢ্যাঁড়স গাছে একদমই ঢ্যাঁড়স বেশি ধরছে না। আগে তো প্রচুর ছিল ঢ্যাঁড়স, কতগুলো করে তুলেছি বলো তো, ঘরে থেকে গেছে ঢ্যাঁড়সগুলো। তো এখন একটু কম ধরছে, তবু যেটুকু ধরছে মোটামুটি চলে যাচ্ছে আর কি। তো বেগুন গাছেও বেশ কয়েকটা বেগুন ছিল, তো ভাবলাম তো বেগুনগুলোও তুলে নিই, নইলে হচ্ছে আবার বীজ হয়ে যাবে ভেতরে, তো তখন আর ভালো লাগবে না। একটু কচি কচি বেগুন খেতে বেশ ভালো লাগে, তাই না? আর গাছে যেহেতু সবজি, যখন মন চায় তখন একদম টাটকা টাটকা খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো সেই জন্য চলে আসলাম একদম বেগুনের খেতেই বলতে পারো। আমার এই ছোট্ট বাগান, একদম সুন্দর গাছগুলো হচ্ছে না, ভীষণ ভালো লাগে আমার। আর গাছ থেকে যখন এই সবজিগুলো তুলি তখন তো মানে আরও ভালো লাগে। তো দেখো এই হচ্ছে কটা, 4টে বেগুন তুলেছি। আর ছোট ছোট অনেকগুলো বেগুন আছে, তো যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই তুললাম। আর ছোটোগুলোর থাক, যখন লাগবে তখন তুলে নেব। যেহেতু বাড়ির গাছে যখন ইচ্ছে তখন তুলে নিতে পারবো, যেহেতু এখন লাগছে না, তো সেই জন্য ভাবলাম পরেই তুলবো। আর ওই কটা ঢ্যাঁড়স ছিল সব রেখে দিয়ে, আর ঘরের ভিতরটা ঝাড় দিয়ে দিয়েছি, বাসি ঘরটা। কারণ রোজ দিন তো তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আজকে আর থাক, আজকে আর শেয়ার করবো না, কারণ রোজ দিনই তো শেয়ার করা হয়, তো একটা দিন তো একটু আলাদা হতেই পারে, তাই না? আর রোজ দিন একরকম ভালোও লাগে না, তাই না বলো তো? আর আমি না রোজ দিন ভাবি যে কী দিয়ে শুরু করব সকালের শুরুটা। সেই রোজ দিন বিছানা গোছাচ্ছি, নয় ঘর ঝাড় দিচ্ছি, নয় বাইরে ঝাড় দিচ্ছি, এটা দিয়ে শুরু করি। আর এটাও আমি ভাবি জানো তো, যে হচ্ছে আর রোজ দিন ডেলি ব্লগে তো এগুলো ছাড়া আর কী দেখাবো বলো, যেগুলো আমি কাজ করি রোজ দিন। আর সকালবেলা উঠে তো আমি এগুলোই কাজ করি, অন্য কাজ তো থাকে না, রান্নাঘরে মোছামুছি বলো, বাসন ধোয়া বলো, সেগুলো তো আমার থাকে না। তো আমি এখন কি তোমাদের দিয়ে শুরু করব? তো ভাবি যে যেগুলো আছে সেগুলোই যখন তোমরা ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই সেই জন্যই আমি সেগুলো দিয়েই শুরু করি। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদেরকে এই ডেলি যে ব্লগগুলো শেয়ার করি বা সকালের শুরুটা আমি যেভাবে শুরু করি তোমাদের ভালো লাগে কি না, তো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো যাই হোক, এখন ঝাড়টার দিয়ে রোজ দিন এই দরজার সামনে একটু জল দিই, সেটা আজকেও আমি দিয়ে দিচ্ছি রোজ দিনের মতো। আর না দিলে না ভালো লাগে না, রোজ দিন দিই তো, যে কোনো একটা অভ্যাস না করে ফেললে তখন সেই অভ্যাসটা ছাড়াতে ইচ্ছে করে না। আমার ক্ষেত্রে তো একদমই হয় না সেটা, মানে রোজ দিন একটা অভ্যাস থেকেই যায়, মানে যেটা করি যেটা মানি সেটা একদম মানে না মানলে তখন আর ভালো লাগে না। তো এখন চলে এসেছি একদম সেই তুলসী মন্দিরটা একটু মোছামুছি করতে। এই বৃষ্টি হচ্ছে না, যতই মুছি না কেন, আজকেও জানো তো বৃষ্টি হয়েছে, তো সেই তাও মুছতে হচ্ছে। আর না মুছলে আমার কেন জানি ভালো লাগে না, একটু পরিষ্কার না থাকলে এই জায়গাটা, তুলসী মন্দিরটার সাইডে গাছগুলো আছে, একটু মোছা থাকলে না দেখতে বেশ সুন্দর লাগে। তো সেই জন্য বেশ ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। আর দেখতে যে সুন্দর লাগে না, এটাই বেশি ভালো লাগে। সে আমি রোজ দিন মুছে নেবো তাও ভালো, বৃষ্টি এসে ধুয়ে যাক, তাও কিন্তু আমি মোছা বন্ধ করব না। আর এই দেখো কাপড়ের মনে হচ্ছে পাহাড় হয়ে গেছে। এই কাপড়গুলো তো কালকে কেচেছিলাম, তোমরা দেখেছো কালকের ব্লগে। আর এই কাপড় গোছানোর যেইটুকু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু পুরোটাই হচ্ছে কালকের। তো কালকে তো কাপড় কেচেছি, তো বিকেলবেলা আমি কাপড়গুলো গুছাচ্ছিলাম সব তুলে ছাদ থেকে, তো কালকের ব্লগটা না একদম রেডি হয়ে গেছিলো, তো সেই জন্য কালকের ব্লগে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি, ব্লগটা শ্যুট করে রাখি এইটুকু। তো আজকের ব্লগের সাথে তোমাদের শেয়ার করে দেবো, আর আমি বলেও দেবো এইটা।
তো সেই জন্য বলে দিলাম। আর হচ্ছে এটা কিন্তু কালকে করা হয়েছে, আজকে না। যেহেতু কালকে কাপড় গুছিয়েছি তো কালকে শেয়ার করলাম। আজকে সকালবেলা দেখলে বিছানা গোছানোর সময় কাঁথা মশারি ছিল, আবার সে এখন গোছাচ্ছি। তোমরা সেটা ভাবতেই পারো যে সকালবেলা তো বিছানা গোছালো, তখন কাঁথা দেখলাম, মশারি দেখলাম, এখন আবার কি করে ধুয়ে নিয়ে আসলো বা গোছাচ্ছে। তো সেই জন্য যেহেতু আমি সকালবেলায় এই কাজটা করছি, তার জন্য একটু বলে দিলাম আর কি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, কারণ তোমরা বুঝতেও পারবে একটু সহজেই। তো সেই জন্য একটু বলে দিলাম আর কি। তো অনেকগুলো তো কাপড় কেচেছিলাম, তোমরা দেখেছিলে, একদম ছাদ ভর্তি হয়ে গেছিলো। যেগুলো গোছাচ্ছি সব কটাই কাপড় কাচা হয়েছিল। তো বেশ, এখন তো রৌদ্র দিচ্ছে, শুকাতে তো সময় লাগে না, খুব সহজে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এখন, একদমই টাইম নিচ্ছে না গরম। আর ছাদে তো দুপুরবেলা একদমই যাওয়া যায় না, কারণ খালি পায়ে তো যাওয়াই যাচ্ছে না, পা একদম পুড়ে উঠছে, এতটা গরম হয়ে যাচ্ছে ছাদটা। আর ঘরেও থাকা যাচ্ছে না গরমের জন্য। তো যে কটা কাপড় ছিল বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন সব কিছু একদম জায়গা মতো রেখে দেবো, যেখানে মানে যেটা রাখি আর কি, যেটা যেখানকার জায়গায় রাখার সেখানে রেখে দেবো। তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। এখন পুজো দিচ্ছি। আর এই যে গোপালটা দেখতে পাচ্ছ, সেটা তো তোমাদের বলেছিলাম আগের ব্লগে, এটা হচ্ছে আমার দিদির গোপাল। তো ও একটু ঘুরতে গেছে এক জায়গায় কয়েকদিনের জন্য, তো আমার কাছে রেখে গেছে। তো বেশ কয়েকদিন হয়ে গেল, মানে আজকে শুক্রবার, তার আগের শুক্রবারে দিয়ে গেছে। তো আজকে দিয়ে কিন্তু 8 দিন হয়ে গেল গোপাল আমার বাড়িতে এসছে। তো যাই হোক, তো দিদিরা চলে এসছে আজকে, হয়তো কাল পরশুর মধ্যে এসে গোপালটা নিয়ে যাবে, মানে এসে নিয়ে যাবে আর কি। যেহেতু দিদির গোপাল, দিদি নিয়েই যাবে এসে। আমার তো ভীষণ পছন্দ, জানি না কবে নিতে পারবো গোপালকে। যখন নিতে পারবো না, তখন একদম নিজেকে এত ভালো লাগবে, এত আনন্দ হব, জানি না কবে সেই দিনটা আসবে। জানি না গোপাল কবে চাইবে যে আমি নিজেই আমাদের বাড়িতে নিয়ে আসবো গোপালকে। তো যাই হোক, যেদিন চাইবে গোপাল নিশ্চয়ই নিয়ে আসবো, সবটাই গোপালের উপরে ছেড়ে দিলাম। যেদিন গোপাল চাইবে সেদিন আমি একদমই নিয়ে আসবো। তো সকালে তো আজকে কাপড় কাচিনি, কালকে তো বললাম এত কাপড় কেচেছি, আজকে আর ছিল না। তো সেই জন্য বাসি কাপড়টা কেচে দিয়েছি, আর কয়েকটা মানে পাপোচগুলো কেচে দিয়েছি। তো ওগুলোই হচ্ছে একদম ছাদে সুন্দর করে মেলে দিয়ে আসলাম। আর শুকোতে তো টাইম লাগবে না, রোদের যা তেজ, সকালবেলায় তো প্রচুর রোদ্র ওঠে। আর দুপুরবেলা তো রোদের এত রোদ, মানে বেরোনোই মুশকিল। যখন দুপুরবেলা করে বাবানকে স্কুল থেকে আনতে যাই, এত কষ্ট হয় তোমাদের কি বলবো। সেই ভর দুপুরে 2:30-এর দিকে বেরোই আমি, মানে 2:30 ছুটি হয় আর কি, তার একটু আগে বেরোই। ওই টাইমটা কতটা রোদ থাকে ভাবো একবার। সেই টাইমে রোজ দিন আমি বাবানকে স্কুল থেকে আনতে যাই। তোমরা তো জানোই বাবানের পাপা হচ্ছে বাবানকে নিয়ে যায় স্কুলে, আর হচ্ছে আমি আনতে যাই। তো প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড রৌদ্র লাগে না ওই টাইমটা যখন বেরোই। হয়তো অনেকটাই কাছে, বেশি দূরে নয়, তবুও না একটু বেরোলে সেই রেডি হয়ে বেরোতে হবে না, এটাই হচ্ছে একটা খুব খারাপ লাগে তখন। আর ছেলেরা না দেখবা যেরকম পরে আছে ওটা পরে কিন্তু যেতে পারে, কিন্তু মেয়েদের কিন্তু একটু রেডি হতে সময় লাগে। তো একটু সময় লাগে, তার মধ্যে হচ্ছে সেই গরমের মধ্যে বেরোনো না খুবই কষ্টের। তো এই চিচিঙ্গাগুলো ছিল 2টো চিচিঙ্গা, তো দেখছি ভেবেছিলাম একটু ভাজা করব, দেখি একটা চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে। তো এখন আর কি করা যাবে, তো ওটা ফেলে দিলাম। আর ভাবলাম যে একটা চিচিঙ্গার কি ভাজা করব, ঘরে হচ্ছে কয়েক রকমের সবজি আছে, মানে 2টো একটা করে কিছু সবজি আছে। তো ভাবলাম এটা দিয়ে একটু মিক্স কোনো সবজি দেখি করা যায় কি না। তো সেই জন্য ভাবলাম ছোটো ছোটো করে চিচিঙ্গাটা কেটে নিই। আর হচ্ছে আলু ছিলে সেদ্ধ বসালাম, ওটা হচ্ছে ডিমের ঝোলের জন্য। আর 2টো আলু রেখেছি, এটা হচ্ছে একটু মিক্স সবজিতে দিয়ে দেবো আর কি। আর যা যা ঘরের মধ্যে হচ্ছে একটু কাঁকরোল আছে, তারপর হচ্ছে করলা আছে, চিচিঙ্গা আছে, আলু আছে, আর বেগুন তো আছেই। বেগুন যেহেতু তুলে নিয়ে আসলাম না, ওই বেগুনটা দিব না, কারণ বাবানের বাবা কালকে আবার বৃহস্পতিবার ছিল যেহেতু হাটে ঢুকেছিল। আমাদের এখানে তো বৃহস্পতিবার করে অনেক বড় হাট বসে। তো সেই হাট থেকে এই যে বেগুনগুলো নিয়ে এসছে, সবুজ বেগুনগুলো। তো কালো বেগুনগুলো তুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে বড় হয়ে গেছিলো, বা রেখে দিলে আবার নষ্ট, মানে বীজ হয়ে যাবে। তো সেই জন্যই তুলে নিয়েছি। তো যেহেতু ওটা খাওয়া হচ্ছে না আজকে, তো ভাবলাম যেগুলো আগের এনেছে সেগুলো করে নিই আর কি। আর বাড়িরগুলো থাক, ওটা দেখি কালকে বা পরশু কোনোটা দিন একটা কিছু খাওয়াই যাবে করে আর কি। তো সেই জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিলাম, করলা কাঁকরোল দিলাম। তো ভাবলাম সবই যখন দিলাম, আর বাড়িতে তো ডাঁটা আছেই, বাড়ির ডাঁটা যখন মন চায় তখন তুলে খাওয়া যায় বলো তো। এইভাবে কিন্তু বেশ ভালো লাগে, বাড়িতে যদি একটা ছোট্ট বাগান থাকে না, ওর মধ্যে কিছু একটা সবজি, কয়েকটা সবজি লাগালে বেশ কিন্তু যখন মন চায়, যখন যেটা দরকার পড়ে তুলে এনে কিন্তু খাওয়া যায়, তাই না বলো তো। তো যাই হোক, এখন করছি ডিমের ঝোল করবো, অমলেট করে ডিমের ঝোল করব। আর হচ্ছে মধ্যবিত্ত সংসার তো একটু হিসাব করে চলি, জানো তো বন্ধুরা। বাড়িতে 3টে ডিম ছিল। তো বাবানের বাবা বললো কি তাহলে 3টে ডিম আছে, আর 3টে ডিম নিয়ে আসি, যেহেতু আমি দুবারে রান্না করি, সকালে আমার দুপুরে। তো সেই জন্য যেহেতু দুবারই আমাদের ভাত খাওয়া পড়ে যায়, তো সেই জন্য বললো যে আর 2টো ডিম নিয়ে আসি। তো আমি এবার মানা করলাম, থাক 3টে ডিম আছে, ওটা দিয়ে হয়ে যাবে, অমলেট করে নেব।
তো আবার শুধু দুটো ডিম আনবে, একটু হিসেব করে চলি বলেই হয়তো সংসারে একটু সুখের বা একটু উন্নতির দিকে যায় আর কি। আমরা মেয়েরাই তো পারি বলো একটু হিসাব করে চলতে, সংসারটা যাতে একটু আরেকটু ভালো করতে পারি, একটু হিসাব করে চলে তো ক্ষতি নেই, তাই না বলো? তো সেই জন্য আমি একটু বললাম কি যে দুটো আর ডিম আনতে হবে না, এই 3টে ডিম আছে ওটা দিয়ে আমি অমলেট করে ঝোল করে নিচ্ছি, হয়ে যাবে। তো পাপা বললো ঠিক আছে তাহলে তাই করো। আর একটু ওর কাছে একটু শুনেও নিলাম আর কি, যে মানা করলাম আর কি, শুনে নিলাম বলতে একটু মানা করলাম যে আনতে হবে না, আর যে 3টে ডিম আছে ওটা দিয়ে ঝোল করে নিচ্ছি। তো সেই জন্যই প্রথমে তো আলুটা সেদ্ধ বসালাম দেখলাই। আর যা যা ডিমের ঝোলে মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কা, ওগুলো তো একটু গুঁড়ো করে নিয়েছি, জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো আছেই, ওগুলো আর বাটতে হলো না। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে দিয়ে হয়ে গেছে আর কি। তো যাই হোক কষিয়ে নিয়ে একবারে ঝোলটা দিয়ে দিয়েছি। আর যেহেতু সেদ্ধ আলু তো বেশি টাইম লাগেনি ডিমের ঝোল করতে। তো কিছুক্ষণ ফোটার পর এই যে অমলেটগুলো দিলাম, একটু গরম মশলা দিয়ে একদম নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পরে একটু ওভেনটা মোছামুছি করছি, এটা না আমার না করলে ভালো লাগে না, যখন হাতে একটু সময় পাই একটু পরিষ্কার না করলে না ভালো লাগে না, কারণ রান্নার পরে একটু ছিটে ছিটে আসে, ওভেনের উপরে তেল ছিটে আসে বা কিছু, তখন না ভালো লাগে না। তো সেই জন্য একটু মোছামুছি করতেই থাকি রান্না করতে করতে, যখনই একটু সময় পাই হাতে আর কি রান্না করতে করতে। তো এখন সবজিটা দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে একটু ঢেকে ঢেকে না ভাজা ভাজা, মানে একটু সেদ্ধ হবে আবার সাথে একটু ভাজা ভাজাও হবে, তো সেটাই করবো আর কি, একটু ঢেকে ঢেকে করবো তাহলে বেশ সুন্দর হবে। আর এর মধ্যে মশলা বলতে একটু জিরের গুঁড়ো দেবো, আর আদা বাটা না দিলে তো সবজিটা খেতে একদমই ভালো লাগে না, আর একটু চিনি না হলে তো চলবেই না। তো দেখো একদম ঢেকে সেদ্ধ করে নিয়েছি একটু, আর একটু জল দিয়ে একটু রেখে দিয়েছিলাম, তো এখন একদম শুকনো শুকনো করে সবজিটা নামিয়ে নিয়েছি। তো আজকের রান্না বলতে হচ্ছে এটাই করব, আর কিছু করছি না। আর এখন যা সবজির দাম বেড়েছে, তো আর এখন অন্য সবজি মানে 2-3 রকমের রান্না করা এখন মুশকিল হয়ে গেছে, যা সবজির দাম বেড়েছে বলো তো। তো এখন সবটা হচ্ছে গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা। এইটুকু না করলে তো চলে না, তাই না বলো? আর ওভেনটা তো একদমই নোংরা হয়ে যায়, আর একদম দেওয়ালগুলো না তেল ছিটে ছিটে তেল তেলে হয়ে যায়। আর রান্নাঘরটা না যদি এভাবে যদি পরিষ্কার না করা যায়, ভালো করে একটু সাবান দিয়ে বলো বা লিকুইড সাবান বলো বা একটু সার্ফ দিয়ে যে কোনো সাবান দিয়ে একটু যদি পরিষ্কার না করা যায় না, তেল তেলে ভাবটা কিন্তু থেকেই যায়। যতই আমরা ন্যাকড়াটা ভিজিয়ে মুছি বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, একটু তেল তেলে ভাবটাই থাকে। আর যদি একটু সাবান দিয়ে মোছা বা একটু সার্ফ দিয়ে মোছা যায়, তাহলে কিন্তু একদম জিনিসটাও চকচকে হয় আর তেল তেলে ভাবটা থাকে না, আর রান্নাঘরটা কিন্তু একদম বেশ ভালো থাকে। নইলে এই রান্নার তেল মশলার কিন্তু একটা গন্ধও হয়ে যায় রান্নাঘরে। তো সেই জন্য একটু চেষ্টা করি যতটা পারি একটু গুছিয়ে রাখার আর একটু পরিষ্কার করে রাখার, নইলে মনটাও ভালো লাগে না। আর যখনই চোখের সামনে দেখি যে জিনিসটা নোংরা হচ্ছে, কতক্ষণে পরিষ্কার করবো সেটা ভাবি আর কি। আর যতই আমি মানে না খেয়ে যদি দরকার হয় আমি পরিষ্কার করবো, সেটাও আমি রাজি আছি, কিন্তু আমাকে আগে পরিষ্কারটা দরকার হয়। তো যাই হোক এইদিকে হচ্ছে সবটা মানে ওভেনের উপর রেখে তবে এটা স্ল্যাবটা পরিষ্কার করছিলাম, এখন একদম জায়গা মতো গুছিয়ে নিলাম। তো ওরা হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বাবানের পাপা বাবান ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। 3জন তো একসাথেই বসে পড়ি সকালের খেতে, মানে খাওয়া দাওয়া করতে আর কি। আর যেহেতু সকালবেলা কিছু খাই না আমি আর বাবানের পাপা, তো সেই জন্য কী করি বলো তো, সকালবেলায় ভাতটা খেয়ে নিই, আর আমাদের সকালেই ভাত খাওয়াটা পড়ে। আর বাবানের পাপা রুটি খেতে একদম পছন্দ করে না, বলে রুটি খেলে বুক জ্বালা করে। তো সেই জন্যই সকাল ছুটির দিন হোক আর যাই হোক, রুটিটা আমাদের একটু কম খাওয়া হয়, রাতে করেও সেই ভাত, আমি একটু মুড়ি খাই, রাতে করে আমি ভাত খাই না। তো যাই হোক এখন হচ্ছে ওটা মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে টেবিলটা। তো এখন চলে আসলাম বাসন ধুতে। বাসনগুলো ধুতে পারিনি, কারণ হচ্ছে এদিকে মোছামুছি করতে একটু টাইম হয়ে গেছিলো, আবার বাবানকে রেডি করো, ওকে হচ্ছে খেতে দাও, একটু আবার খাইয়ে দাও, তাড়াহুড়া করলে একটু গুছিয়ে দিতে হয় ব্যাগ ট্যাগ টিফিন, এগুলো একটু করতে করতে সময় লেগে যায়। তো আজকে একটু দেরি হয়ে যাওয়াতে আর বাসনগুলো আগে মাজতে পারিনি। তো ভাবলাম হচ্ছে একবার পরেই মেজে নেবো, আগে হচ্ছে মানে করে মানে খেতে দিয়ে দিই ওদের আর কি। তো খেয়ে দিয়ে চলে গেল ওরা। চলে যাওয়ার পর এখন আমি আমার কাজে লেগে পড়েছি, যেটা আমার সংসারের রোজ দিনের কাজ থাকে, একটু ঝাড়াঝাড়ি মোছামুছি যেগুলো আমার কাজগুলো থাকে, তো সেগুলো এখন টুকটুক করে করে নিচ্ছি আর কি, না করলে তো ভালো লাগে না। তো জানলাটা তো একটু প্রচুর ধুলো পড়ে, মানে রান্নার যে গ্রিলগুলো আছে না ওগুলো তো খুব ধুলো পড়ে, তো সেগুলো একটু ভালো করে মুছে নেওয়ার পর এখন হচ্ছে খাটটা হচ্ছে মুছে নিলাম। এখন দেবো ঝাড়, দেবো ঝাড় দেওয়ার পর আবার মুছবো ঘরটা। আর ওয়ালগুলো তো না প্রচুর ধুলো হয়, একটু যদি ঝাড় দেওয়ার সময় ওয়ালগুলো একটু ঝেড়ে নেওয়া যায় আর ঝুলগুলো পরে একটু ধুলো পড়ে, তাহলে ওয়ালটা একটু বেশ পরিষ্কার থাকে। আর খাটের নিচটা তো পরিষ্কার করতে হয়, যতটা আমার হাত যায় ততটাই হচ্ছে আমি পরিষ্কার করি, নইলে হচ্ছে ভালো লাগে না। আর একটু ধুলো বাড়ি চলে যায় দেখবা, ঘরের ভেতরে ঝাড় দিচ্ছ সব গিয়ে কিন্তু খাটের নিচে গিয়ে জমা হচ্ছে, ফ্যানের হাওয়াতে যেহেতু খাটের নিচে হাওয়াটা পৌঁছায় না, ওখানে গিয়ে দেখবা সব জমা হয়। তো সেই জন্য রোজ দিন একটু খাটটা যত দূর আমার হাত যাচ্ছে তত দূর খাটটা পরিষ্কার করি।
তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই বাবানের পাপা বাবান স্কুলে চলে যাওয়ার পর না আমি একদম ধীরে সুস্থে সুন্দর করে ঘর বাড়িটা না গুছিয়ে রাখতে পারি। যতক্ষণ ওরা বাড়িতে থাকে ততক্ষণ না গুছিয়ে রাখা যায় না। এই বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি, বাবান একটু পরে আবার লাফালাফি করছে, বিছানাটা অগোছালো করে দিচ্ছে। আর বাচ্চা তো না, ওরা তো ওদের কাজই ওটারে, ওদের তো এখনই সময়, সেই সময়টা যেই সময়টা ওরা একটু খেলবে, দুষ্টুমি করবে, ঘর বাড়ি একটু অগোছালো করবে। আমি না কিছু বলি না, জানো, ওদের হচ্ছে করতে দিই, কারণ ভালো লাগে না। তো যাই হোক, কিছু দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। সুস্মিতা কি দুনিয়া থেকে দিদিভাই বলেছে আমি উপোস ছিলাম, পুজো করতে পারিনি, পরেরগুলো করব। আমিও পারিনি, পরেরগুলো আমিও করব সব কটা। তো ইলশা ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে সোনাম সুজিতা ব্লগ থেকে বোন বলেছে দিদিভাই তোমার ব্লগকে করে দেয় আর তোমার ভিডিও খুব ভালো লাগে। তো ব্লগ কিন্তু আমি করি, কেউ করে দেয় না, কারণ আমার তো কেউ নেই করে দেওয়ার মতো। আর বাবানের পাপা তো স্কুলে চলে যায়, আমি তো বাড়িতে একাই থাকি, তো সেই জন্য আমাকে সবটা একা করে নিতে হয়। আর লিটিল ধামাকা ব্লগ থেকে বলেছে রাধে রাধে দিদিভাই, কেমন আছো তোমরা, ভিডিওগুলো খুব সুন্দর লাগে। আর আমিও শিবের ব্রত পালন করেছি। ও তাই, আমিও তো করছি, এই প্রতি সোমবারটা করব। আর আমরা তো খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।